দেখুন, জোটের নেতারা যেটা আপনিও বলছিলেন যে সবাই একে, একে দিল্লি পৌঁছাচ্ছে। বিজয়ওয়াড়াতে দিল্লি পৌঁছানোর আগে চন্দ্রবাবু নাইডু সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি কিন্তু যে জোটের যে সমীকরণ, যে মারপ্যাচ সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়ে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন, তিনি এনডিএ শিবিরেই থাকছেন এবং তিনি এনডিএ শিবিরের হাত ধরেই সরকার গঠনের যে সমর্থন, সেই সমর্থনপত্র সই করবে, যেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে। তিনি কিন্তু তার সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন। যদিও নীতিশ কুমার তিনিও দিল্লি পৌঁছিয়েছেন। উল্লেখযোগ্যভাবে তিনি তার ভাইপো খ্যাত তেজস্বী যাদব, একদম বিরোধী শিবিরের তার একদম যে সঙ্গী, তাকে নিয়েই কিন্তু একই বিমানে পৌঁছিয়েছেন দিল্লিতে। বারবার মনে করা হচ্ছিল যে দিল্লিতে হয়তো রাহুলের কোনো বার্তা বিমানেই হয়তো নীতিশের কাছে তেজস্বী পৌঁছে দেবেন, কিন্তু সেরকম কোনো বার্তা কিন্তু তারা বাইরে দেননি। বিমানবন্দরের বাইরে দুজনে কিন্তু হাসি মুখে বিমানবন্দর থেকে বেরিয়েছেন এবং এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে এই যে আশা জাগিয়েছিল ইন্ডিয়া জোট, যে তারা নীতিশ এবং তার পুরনো জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু দুজনকেই সমর্থন আমন্ত্রণ জানাবে, যাতে তারা সমর্থন প্রত্যাহার করে এনডিএ শিবির থেকে ইন্ডিয়া শিবির আসে, সেই আশায় কিন্তু কার্যত জল পড়ে গিয়েছে। এবং এনডিএ শিবির যে সরকার গঠনের পক্ষে যে একটা ধাপ এগিয়ে গিয়েছে, সেটা কিন্তু এখন বলা যায়। কাজেই এখন শুধুমাত্র স্পেকুলেশন করা যায়, কারণ রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। বৈঠক আছে দুপুরেই, এনডিএ শিবিরের যারা তারা বৈঠকে বসবে, তার কিছু পরে ইন্ডিয়া শিবিরও বৈঠকে বসবে। দুই বৈঠকের শেষে আবার সন্ধ্যেবেলা রাষ্ট্রপতি আমন্ত্রণে একটি নৈশভোজ আছে, সেখানে যারা যারা এই শিবিরের যারা রয়েছে বা যারা ইন্ডিয়া শিবিরে রয়েছে, সব 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 মিলিয়ে কিন্তু তাদের কিন্তু যারা পুরনো মন্ত্রিসভার সদস্য, সবাইকে নিয়েই কিন্তু একটা বৈঠক ডেকেছে রাষ্ট্রপতি নিজেই। এবং সেই রাষ্ট্রপতির আমন্ত্রণ ডিনার টেবিলেও কিন্তু বেশ কিছু আলোচনা, বেশ কিছু সমীকরণ নতুন করে উঠে আসতে পারে। এবং এই সমীকরণ কি উঠে আসে, সেটা কিন্তু আজকে রাত পর্যন্ত সবার নজর থাকবে। কারণ আজকে যদিও বা না যায়, আগামীকাল রাষ্ট্রপতির কাছে কিন্তু সরকার গঠনের যে বার্তা, সেটা পৌঁছে দেওয়া হবে। নিশি। শুভজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড।